আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য 2023-24 অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঋণ তহবিল ছাড়করণ। আমি আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যে বীর মুক্তিযুদ্ধ ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির জন্য ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য 2023-24 অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ ঋণ তহবিলে ছাড়করণ করা হয়েছে। যারা উক্ত ঋণের জন্য আবেদন করবেন তারা বিশেষ করে যে উপজেলা রয়েছে উপজেলায় আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সকল কাজ করা হয় যে অফিস থেকে, সমাজসেবা অফিসে আপনারা যোগাযোগ করবেন। সমাজসেবা অফিস থেকে এই বিষয় সম্পর্কে আপনারা অবহিত হতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আদিষ্ট হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের নিমিত্ত চলতি 2023-24 অর্থবছরে বাজেটে কোডের আওতায় মুক্তিযোদ্ধাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ তহবিলের উপখাত, এখানে একটি কোড দেখতে পাচ্ছি আমরা, ঘূর্ণায়মান তহবিল অনুদান খাতে বরাদ্দকৃত 3 কোটি লক্ষ টাকা থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ 150 লক্ষ টাকা নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অনুকূলে ছাড়করণের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছি শর্তাবলী রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকার তথ্য যাচাইপূর্বক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের মধ্যে দ্রুত ক্ষুদ্র ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঋণ বিতরণে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির অধীন ক্ষুদ্র ঋণ নীতিমালা এবং অন্যান্য সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। ছাড়কৃত অর্থ তফসিলভুক্ত ব্যাংকে জমা রাখতে হবে। 30 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সুদ ও আসল সহ মোট মূলধনের পরিমাণ এবং বর্তমান ব্যাংক স্থিতির বিষয়ে প্রকৃত তথ্য ব্যাংক বিবরণীর কপি প্রেরণ করতে হবে। ছাড়কৃত 1,50 লক্ষ টাকা উত্তোলনের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আইনবয়ন কর্মকর্তা নিয়োগ করা হলো। তিনি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা হতে মঞ্জুরকৃত অর্থ বিলের মাধ্যমে উত্তোলনপূর্বক তফসিলভুক্ত ব্যাংকে জমা করত নীতিমালা এবং সমঝোতা স্মারক MOU অনুসারে ঋণ বিতরণ ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। যে সকল বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকায় নাম আছে, তাদের পোষ্যদের মধ্যে উক্ত ঋণ বিতরণ করা হবে। আপনারা নিজ নিজ উপজেলায় বিশেষ করে সমাজসেবা অফিসে আপনারা যোগাযোগ করবেন। সমাজসেবা অফিস থেকে এই বিষয় সম্পর্কে আপনারা অবহিত হতে পারবেন। যারা উক্ত প্রশিক্ষণ নেবেন, ঋণ নেবেন, আপনারা আশা করি সামনের দিকে এগোতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চেষ্টা করব আমরা সবসময় আপনাদের জন্য বিভিন্ন প্রকার নিউজ আমাদের উক্ত চ্যানেল থেকে আপলোড দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।